আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি গতরাতে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে রেখেছে ব্যারাজ কর্তৃপক্ষ। আজ সকাল ৯টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং রংপুরের কাউনিয়া তিস্তা সেতু পয়েন্টে ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ৪৮ ঘণ্টা তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ থাকা আরও ১৫ রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫২ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন সভাপতিত্ব করেন। সভায় গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে মাদক, জুয়া, চোরাচালান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, টিসিবির মানসম্মত পণ্য বিক্রয়, সীমান্ত ঘেঁষে বাড়িঘর নির্মাণ না করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে একই স্থানে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় নগরী রংপুরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। গতকাল নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার ইব্রাহিম টিটনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ টাকা জরিমানা সহ বেশ কিছু হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়। এদিকে জয়পুরহাটের কালাইয়ে অনুমোদনহীন পশু চিকিৎসার ওষুধ বিক্রি করায় ২টি ফার্মেসি থেকে ১৩,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার কালাই বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। কুড়িগ্রামে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর কুড়িগ্রাম মহাসড়কে গতকাল শব্দ দূষণ বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন চালককে ৫,৫০০ টাকা অর্থদণ্ড ও একই সাথে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এদিকে জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিসামত শিমুলবাড়ি ঝাউকুঠি এলাকা থেকে নেশাজাতীয় বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় গনাই চন্দ্র নামের একজনকে আটক করা হয়। এছাড়াও র্যাব ১৩ এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ৮৫৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট সহ মোহাম্মদ হুমায়ুন কবির নামের এক মাদক কারবারিকে আটক করেছে। জয়পুরহাটের কালাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং, মান নিয়ন্ত্রণ ও মাঠ পর্যায়ে তদারকি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী। রংপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্র জানিয়েছে, গতরাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগের সদস্য মাহমুদুর রহমান অভি ও কৌশিক হাসান দীপ্তকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্স হল রুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।